মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বড় সাংঘাতিক মূল্যে তুমি একদিন বুঝবে রায়পূর্ণা তোমার জীবনে শুধু অভিশাপ, কেবল অভিশাপ। ওর থাকা তোমার পক্ষে খারাপ, ওর না থাকাও তোমার পক্ষে খারাপ। বারবার এভাবে হেরে যাব আমি? দিদিভাই অনির্বাণে বাড়ি যাবে, আবার ওদের সুখী দাম্পত্য জীবন শুরু হবে, তারপর হয়তো বাচ্চা আসবে ওদের। একদিকে চোরকি, অন্যদিকে দিদিভাই বাচ্চা। বছর ঘুরতে না ঘুরতে স্রোতেরও নিশ্চয়ই কিছু হবে। আর আমার জীবনে আর রইল কি? একবার হিউম্যান ট্রাফিকিং এর কেসে আমি নট গিলটি বলা, আর আরেকবার রায়পূর্ণা কিডন্যাপ কেসে কোর্টে ছোটা। এভাবেই কেটে যাবে আমার জীবনটা। সবাই সুখী হবে আর আমার সুখী হওয়ার কোনো অধিকার থাকবে না। কেউ আমার জীবনে আসবে না। সবার অপমান সহ্য করব, সবার অবহেলা সহ্য করব, আর ওদেরই দয়ায় কোন রকমে পেটের খিদে মেটাবো। ছি 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 ছি, আমার ভাবতেই ঘেন্না হচ্ছে। কি রে দিদি ভাই, বাইরে তাকিয়ে এভাবে কি ভাবছিস? কিছু না। আমি জানি তুই কি ভাবছিস। ওইভাবে গাঁটছড়া জ্বলে শেষ হয়ে গেল, সত্যি শুরুতেই একটা অমঙ্গল। সেটা নিয়ে একটু ডিস্টার্বড হয়ে আছিস বল? উফ, তুই আবার শুরু করলি। ইনাফ হয়েছে, এবার চুপ কর প্লিজ। আর শোন, ওইসব উল্টো পাল্টা কথা ভেবে টাইম ওয়েস্ট করার মতন মানুষ দিদিভাই নয়। হ্যাঁ সেটা জানি, কিন্তু যেটা হলো সেটা তো একটা অমঙ্গল, তাই বলছিলাম আর কি। তাই ভাবছিলাম যে সেটা নিয়ে ভাবছে দিদিভাই, তাই একটু আপসেট হয়ে পড়েছে। ও, আর আমি কি ভাবছিলাম জানিস? আমি ভাবছিলাম যখন আগুনটা লাগলো তখন তুই কোথায় ছিলিস। মানে? কেন শুনতে পেলি না আমি কি বললাম? থাক না ওসব কথা স্রোত, আমার ভালো লাগছে না। না না থাকবে কেন, ও তো শুরু করলো। এই তোরা কি পেয়েছিস বলতো আমাকে? হ্যাঁ কি পেয়েছিস? পাঞ্চিং ব্যাগ? আর যখন যেটা ইচ্ছে আমাকে বলবে। দিদিভাইয়ের অ্যাক্সিডেন্ট হলো আর অমনি তোদের সবার সন্দেহের তীর আমার দিকে ঘুরে গেল। এক্স্যাক্টলি, অ্যাক্সিডেন্টটা দিদিভাইয়ের হলো বলেই মনে হচ্ছে তুই কিছু করেছিস। কাল থেকে অতিরিক্ত ভালো মানুষ হয়েছিলি কি না? আমার তো সবটা মুখোশ বলেই মনে হচ্ছে। কিছু মনে করো না নীলাঞ্জনা, ক্লিন চিট আমিও তোমাকে দিতে পারছি না। তোমার পাস্ট রেকর্ড তো খুব একটা ভালো না। ঠিক আছে, ভালো ভালো, যা যা ইচ্ছে আমাকে বলো তোমরা, কোনো অসুবিধা নেই, সব সহ্য করে নিচ্ছি। কিন্তু মনে রাখিস স্রোত, আমারও একদিন সময় আসবে, ঠিক আসবে, ঠিক সময় আসবে একদিন। হ্যাঁ, সেদিন তুই কি করবি? আবার নিজের লোকেদের ক্ষতি করবি? এ তো নতুন কিছু নয়। স্রোতের সন্দেহটা কি ঠিক? আগুনটা নীলই লাগিয়েছিল? কে জানে, কাউকে আর বিশ্বাস করি না আমি। রাই, কোথায় ছিলে তুমি এতদিন? কোথায় ছিলে? কোথা থেকে আসছো তুমি? আচ্ছা আচ্ছা, ভেতরে এসো। অনি, ভেতরে নিয়ে এসো ওকে। আচ্ছা, এটা কি ধরনের ড্রামাবাজি বলো তো? আচ্ছা অনি, তোর কি বোধ বুদ্ধি সব লোপ পেয়েছে? রাই যে তোর সঙ্গে ফিরছে, ওকে পাওয়া গেছে, এসব ফোন করে তোর একবার আমাকে জানানো উচিত ছিল না? যাকে এখানে দাঁড়িয়ে আর কথা বলে লাভ নেই, ভেতরে আয়, ভেতরে এসো রাই।
গড, আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। তুমি সত্যিই রাই? একেবারে অক্ষুণ্ণ অবস্থায় রয়েছো। কোথায় ছিলে এতদিন? ও তোমাকে কোথায় খুঁজে পেল? আলাদা করে কিছুই বলতে চাইছি না আমি, শুধু এটুকুই বলছি যে উনি যে কটা কথা বললেন আমি সাপোর্ট করি সেটাকে। হ্যাঁ, কারণ উনি সব কটা রিজনেবল কথাই বলেছেন। সত্যি আমাদের দুজনের একসঙ্গে থাকাটা কোনোদিনই সুখময় ছিল না অনির্বাণ। আর এটাও সত্যি যে কোয়েলকে বিশ্বাস করে এই বাড়িতে আশ্রয় দিয়ে আমি একটা বিশ্রী রকমের সিচুয়েশন ক্রিয়েট করেছিলাম। আমি তোমাকে বারণ করেছিলাম, বারবার বারণ করেছিলাম যে এই ভুল না করতে। প্রাক্তন স্ত্রীকে নিয়ে বর্তমান স্ত্রীকে নিয়ে এইভাবে একসাথে থাকা যায় না। আর তুমি কি করলে? কোয়েলের অভিনয় গলে গিয়ে আমার ছেলের লাইফটা তুমি হেল করে দিলে। মা চুপ করো না প্লিজ, কেউ তো থামো। রাই, আর সব কথা না প্লিজ। মা, আমরা দুজন ঠিক করেছি আমরা আমাদের অতীতটাকে পেছনে ফেলে রেখে আমাদের মধ্যে যা যা ঘটেছে সবকিছু ভুলে গিয়ে আমরা আমাদের জীবনটা নতুন করে শুরু করব। শত চেষ্টা করলেও কখনো অতীত ভোলা যায় না। খুব চেষ্টা করেছিলাম, চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। ভেবেছিলাম সবকিছু ভুলে গিয়ে নতুন নামে, নতুন পরিচয়ে, নতুন করে একটা জীবন বাঁচবো। আর সেই নতুন পরিচয়ে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বাড়ি ফিরবো। কিন্তু কি হলো? অস্বীকার করতে পারলাম না আমার অতীতকে। আমার অতীত যখন আমার সামনে এসে দাঁড়ালো তখন শত অপমান, শত অসম্মান, শত যন্ত্রণা থাকা সত্ত্বেও আমি আবার সেই তোমার কাছেই ফিরে এলাম। প্লিজ প্লিজ থাক না এসব কথা। প্লিজ আর এসব কথা তোলার কোনো দরকার নেই প্লিজ। আর মা, আমি তোমাকেও বলছি প্লিজ আর কমপ্লিকেশনস বাড়িও না আমাদের মধ্যে। আমার মা, তোমার ছেলে সত্যি খুব লাকি। আমি অসম্ভব লাকি যে আমি রায়কে আবার আমার জীবনে ফিরে পেয়েছি। আর এসবের মধ্যে আর নেগেটিভিটি টেনে এনো না মা প্লিজ। এবার আমরা সবাই মিলে একসাথে ফ্যামিলি হয়ে থাকবো। বাপি, তুমি, আমি, রাই। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, বাকি সব কথা কালকে হবে। চলো রাই। বড় সাংঘাতিক মূল্যে তুমি একদিন বুঝবে রায়পূর্ণা তোমার জীবনে শুধু অভিশাপ, কেবল অভিশাপ। ওর থাকা তোমার পক্ষে খারাপ, ওর না থাকাও তোমার পক্ষে খারাপ। তোমার জীবনের পুরোপুরি নিয়ন্ত্রণ এখন রাইয়ের হাতে। এর ফল ভালো হয় না অনি, এর ফল ভালো হয় না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।